শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফরিদা বক্তিয়ারা। শুরুতে জানাবো শিরোনাম। বিভাগীয় পর্যায়ে তৈরি হবে 100 উইকেট, অনুপযোগী মাঠগুলো দ্রুত সংস্কার, বাড়বে নারী লীগের প্রাইজ মানি। বিসিবি সভায় সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপের আগে আবারও আলোচনায় ভারত পাকিস্তান দ্বন্দ্ব, আইসিসিতে অভিযোগ করবেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। কক্সবাজারেই হবে বাফুফের টেকনিক্যাল সেন্টার, দ্রুত ঘোষিত অর্থ পুরস্কার পাবে সাফ জয়ী নারী দল, নিশ্চিত করেছেন সভাপতি তাবিব আউয়াল। এবার বিস্তারিত। ঢাকায় বিপিএল-এর শেষ পর্ব আয়োজনের শঙ্কা কাটেনি। বোর্ড সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি বিসিবি। প্রথম 2 ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটি চেয়ারম্যান আমজাদ হোসেন। এদিকে ঘরোয়া লিগ আয়োজনে দেশের বিভিন্ন ভেন্যুতে মোট 100টি উইকেট বানানোর পরিকল্পনা নিয়েছে গ্রাউন্ডস কমিটি। আছে রাইজিং স্টার লিগ আয়োজনের পরিকল্পনা। বিসিবিতে চলতি বছরের শেষ বোর্ড সভা, বিভিন্ন বিষয় নিয়ে প্রায় 7.5 ঘন্টার ম্যারাথন মিটিংয়ে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সভায় অন্যতম এজেন্ডা ছিল সুষ্ঠু বিপিএল আয়োজন। ঢাকায় শেষ পর্ব হবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি, তবে গেলবারের মতো এবারের বিপিএলেও টিকিট বিক্রির শুরুতে স্বস্তি। সুসংবাদ হচ্ছে আমাদের বিপিএলের প্রথম এবং দ্বিতীয় ম্যাচ টিকিট কমপ্লিটলি সোল্ড আউট। নিরাপত্তার জিনিসটা তো আপনারা জানেন যেটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি সবসময়। ওখানে আইসিসির স্ট্যান্ডার্ডও ফলো করা হচ্ছে। ইতিপূর্বে যে সমস্ত ধরনের অ্যালিগেশন ছিল ওগুলো আমরা ওভারকাম করে কিভাবে বিপিএলটাকে ক্লিন করে সামনে এগিয়ে যেতে চাই। বিভাগ জেলাগুলোতে ক্রিকেট ম্যাচ, টুর্নামেন্ট আয়োজনে তৎপর বোর্ড। মাঠের পাশাপাশি উইকেটের সংখ্যা বাড়ানোর লক্ষ্য বিসিবির। 2026-এর মধ্যে 100টির বেশি উইকেট বানাতে চায় গ্রাউন্ডস কমিটি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি, বাট খুব শর্টলি আমরা চাচ্ছি যে এই বছরের এই সিজনের মধ্যেই আমরা চেষ্টা করছি যে মোর দেন 100 উইকেটস বানানোর জন্য। প্রত্যেকটা জেলা শহরগুলোকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, জেলা শহরগুলোকে কী করে খেলা চালানোর জন্য মানে গ্রাউন্ড ফ্যাসিলিটিসগুলো কীভাবে দেওয়া যায়, সেই কাজগুলো করছি। তো এই জন্য আমরা এটা স্লোগানটা দিয়েছি 100 উইকেটস ইন 2006। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া চলতি বোর্ডের দুর্নীতি নিয়ে সিসিডিএম প্রধান আদনান রহমান দীপনের বক্তব্যকে অগ্রহণযোগ্য বলছে বিসিবি। বিসিবি একটা প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশন, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, একটা পন্থা আছে। সেই নিয়ম এবং পন্থায় যদি তথ্য প্রমাণ সহ কেউ যদি কোনো অভিযোগ দায়ের করে, নিশ্চয়ই বিসিবি সেটা। এই 15 বছরের ব্যয়, আয় বা আপনার 6 মাসের আয় বা ব্যয়, এই দুইটা কি কখনো বা যে অ্যাক্টিভিটিস থাকে সেটা কখনো এক জায়গায় মিলে না, কোনোভাবেই সংখ্যায় মিলবে না। অনূর্ধ্ব 23 ক্রিকেটারদের নিয়ে রাইজিং স্টার ক্রিকেট লিগ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বোর্ড সভায়। ওয়ানডে ফরম্যাটে 4টি দল নিয়ে হবে এই লিগ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল 12তম আসর শুরুর বাকি মাত্র একদিন। টুর্নামেন্ট সামনে রেখে সিলেটে অনুশীলন রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের। ঢাকায় অনুশীলন করেছে রংপুর রাইডার্স। বাই লজ মেনে খেলোয়াড়দের দেয়া হয়েছে অর্ধেক পারিশ্রমিক। নাহিদ রানা ও মুস্তাফিজের পেস অ্যাটাককে রংপুরের বড় শক্তির জায়গা বলছেন দলের বিদেশি তারকা খুশদিল শাহ। বিপিএল এর শ্রেষ্ঠত্ব দেখাতে মুখিয়ে 6টি দল। রংপুর রাইডার্সের মিশন শুরু 29 ডিসেম্বর। ঢাকায় নিয়মিত অনুশীলন দলটির। তরুণ নাহিদ রানার বোলিং অ্যাটাক ও মুস্তাফিজের অভিজ্ঞতাকে শক্তি হিসেবে দেখছেন খুশদিল শাহ। বিপিএলে একই দলে খেলবেন পিতা পুত্র। নোয়াখালী এক্সপ্রেস আগেই দলে টেনেছিল আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। এবার নবীর বড় ছেলে হাসান ইসাখিলকেও দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। বাবা ও ছেলেকে বিপিএলে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে দেখা যাবে, যা এরই মধ্যে রোমাঞ্চ ছড়িয়েছে। বর্তমানে আইএল টি-20-তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন নবী। সেই সফর শেষে তার নোয়াখালী এক্সপ্রেসে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে তার ছেলে ইসাখিল উদ্বোধনী ম্যাচের আগেই দলে যোগ দেবেন। বাবা অলরাউন্ডার হলেও 19 বছর বয়সী ইসাখিল ওপেনিং ব্যাটার। জাতীয় দলে এখনও অভিষেক হয়নি। নবীর ইচ্ছা ছেলের সাথে আফগানিস্তান জাতীয় দলে খেলবেন।
ঘরোয়া ফুটবলের মান উন্নয়ন, জেলা পর্যায়ের ফুটবল লিগ চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সামনের 2 বছরে দেশের ফুটবল আরও এগিয়ে নেয়ার প্রত্যাশা তার। অনিশ্চয়তা তৈরি হলেও ফিফার অর্থায়নে কক্সবাজারে বাফুফে টেকনিক্যাল সেন্টার নির্মাণ করা হবে নিশ্চিত করেছেন সভাপতি। বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গিয়েছিলেন প্রধান অতিথি হিসেবে। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। বার্তা দিয়েছেন দেশের ক্রীড়া উন্নয়নে সব ফেডারেশনের পাশে থাকার। হামজা সমিতদের মতো ফুটবলারদের আগমন মাঠের খেলায় উন্নতির ছাপ, তবে লিগের মান এখনও প্রশ্নবিদ্ধ। সেখানে বদল আনার পাশাপাশি তৃণমূল ফুটবল নিয়ে আরও বেশি কাজ করতে চান বাফুফে সভাপতি। সামনের 2 বছর দেশের ফুটবলকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন। ডিস্ট্রিক্টে খেলা চালু করতে হবে, আমাদের লোকাল ডোমেস্টিক লিগের মানটাকে আরও একটু শক্তিশালী করতে হবে। অনেক প্লেয়ার এখনও প্রফেশনাল ফাইন্যান্সিয়াল এইড বা অবস্থা খুবই খারাপ, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই মনে করি শুরুটা খুব ভালো হয়েছে, আর এই শুরুর থেকে 2026-27 সালটা আমরা আরও ভালো করতে পারবো। 15 একর জমির উপর ফিফার অর্থায়নে কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার নির্মাণের পরিকল্পনা বাফুফের। জমি পেলেও 8 কোটি টাকা দিতে হবে ভূমি মন্ত্রণালয়কে। এমন অবস্থায় ফিফা প্রজেক্ট নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে কক্সবাজারেই টেকনিক্যাল সেন্টার হবে নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি। মাননীয় আমাদের সরকার থেকে আমরা একদম পজিটিভ চিঠিও আমরা পেয়ে গেছি। একটা ডিটেলসে একটু আমাদের সমস্যা আছে, আর আমি আশাবাদী সেই ডিটেলসটা আমরা আগামী যে 5-6 দিন আছে কর্মদিবস, সেটার ভিতরে আমরা কমপ্লিট করে সক্ষম হতে পারবো। তো আমি কনফার্ম করতে পারি যে কক্সবাজারে আমাদের এলিট ট্রেনিং সেন্টারটা হবে। সাবজয়ী নারী দলের 1.5 কোটি টাকা পুরস্কার এবছরই দেওয়ার চেষ্টা করবে বাফুফে, জানিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। একটু ক্যাশ ম্যানেজমেন্টে হচ্ছে, বাট আমি যত দ্রুত পারি সবাইকে ওদের ওই পেমেন্ট আমরা করে দিই। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যাশেজ সিরিজের বাকি 2 টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার জোফরা আর্চার। 4 বছর পর গেল জুলাইয়ে লাল বলের ক্রিকেটে ফেরেন। এবার পেশির চোটে পড়ে মেলবোর্ন ও সিডনি টেস্টে খেলা হবে না তার। মেলবোর্নে সিরিজের 4র্থ টেস্টে দল ঘোষণা করে ইংল্যান্ড। জোফরা আর্চারের জায়গায় সুযোগ পেয়েছেন গ্যাস অ্যাটকিনসন। এদিকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার ওলি পোপ। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে জ্যাকব বেথেলকে। সিরিজের প্রথম 3 ম্যাচে দারুণ পারফর্ম করেছেন আর্চার। 3 টেস্টে শিকার 9 উইকেট। অ্যাডিলেড টেস্টের এক ইনিংসে নেন 5 উইকেট, ব্যাট হাতে করেন 50। কনুই ও পিঠের চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। ইংল্যান্ডে ফিরে পেশির চোট পরীক্ষার পর জানা যাবে সেটা কতটা গুরুতর। তারপর সিদ্ধান্ত হবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে খেলতে পারবেন কিনা। শুক্রবার মেলবোর্নে শুরু হবে অ্যাশেজ সিরিজের 4র্থ টেস্ট। লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ 574 রানের বিশ্ব রেকর্ড করেছে বিহার। ভারতের বিজয় হাজারে ট্রফির উদ্বোধনী দিনে অরুণাচল প্রদেশের বিপক্ষে 6 উইকেটে 574 রান করে দলটি। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল তামিলনাড়ুর। 2022 সালে একই আসরে 2 উইকেটে 506 রান ছিল সর্বোচ্চ। বিহার ও তামিলনাড়ু ছাড়া আর কোনো দলের লিস্ট এতে 500-র বেশি রানের রেকর্ড নেই। বিহারের বৈভব সূর্যবংশী 36 বলে করেন সেঞ্চুরি। তাকে ছাড়িয়ে 32 বলে শতক ছুঁয়েছেন অধিনায়ক সাকিবুল গনি। এই 2 ব্যাটারের সঙ্গে সেঞ্চুরি করেন আয়ুষ লোহারুকা। 15 বছর না পেরোতেই 84 বলে 190 রানের ইনিংস খেলেন বিস্ময় বালক সূর্যবংশী। 128 রানে অপরাজিত ইনিংস গনির। লিস্ট এ ক্রিকেটে 29 বলে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। 31 বলে সেঞ্চুরি আছে ডিভিলিয়ার্সের। বাংলাদেশের স্পোর্টস অঙ্গনে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে পাবজি মোবাইল। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অফিসিয়াল গ্রাসরুট টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে জনপ্রিয় এই ব্যাটল রয়্যাল গেমটি। ইতিমধ্যেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিটিআরসি। দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান গেমারদের খুঁজে বের করা এবং উদীয়মান ও কমিউনিটি ভিত্তিক দলগুলোর জন্য একটি ন্যায্য, স্বচ্ছ ও কাঠামোবদ্ধ প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ইতিমধ্যে টুর্নামেন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আজ 24 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত। অংশগ্রহণকারী দলগুলোকে একাধিক ধাপের প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে। এর অংশ হিসেবে অনুষ্ঠিত হবে 2টি আলাদা অনলাইন সেমিফাইনাল। সেখান থেকে সেরা দলগুলো জায়গা করে নেবে গ্র্যান্ড ফাইনালে, যা অনুষ্ঠিত হবে 15 জানুয়ারি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।